নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা। আমার পেটুক বাঙালি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আশা করি তীব্র দাবদাহে সবাই খুব ভালো আছেন। বাঙালি যতই ভোজন রসিক হোক না কেন, গরম পড়লেই তেল মশলার সাথে আড়ি হয়ে যায়। গরমকাল মানেই পাতলা ঝোল, অম্বল, পান্তা কিংবা তেতো। তবে মাঝে মাঝে একঘেয়ে খাবার না খেয়ে স্বাদ বদল করতে মন চায়। তাই স্বাদ ও স্বাস্থ্য দুয়ের যত্নের কথা মাথায় রেখেই আমি আজ আপনাদের সাথে শেয়ার করব শুক্তোর রেসিপি, যার স্বাদ হবে অবিকল অনুষ্ঠান বাড়ির মতন। তাহলে চলুন শুরু করা যাক আমার আজকের রেসিপি। বন্ধুরা, আমার রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক ও কমেন্ট করে দেবেন। আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, কারণ আপনাদের এই একটি লাইক আমাকে নতুন নতুন ভিডিও বানানোর মোটিভেশন দেয়। গরমকালে শুক্তো বাঙালির চিরন্তন দোসর। পাঁচমিশালি সবজি দিয়ে তৈরি এই শুক্তো এই মরশুমে আপন হয়ে ওঠে। শুক্তো বানাতে আমি নিয়েছি সজনে ডাঁটা, আলু স্লাইস করে কাটা, পটল, কাঁচকলা, মিষ্টি আলু স্লাইস করে কাটা, গাজর স্লাইস করে কাটা, বরবটি, উচ্ছে, বেগুন আর পেঁপে। আর নিয়েছি 2 টেবিলস্পুন পোস্ত, 1 টেবিলস্পুন সাদা সর্ষে আমি এটাকে বেটে নিয়েছি, আর 2 টেবিলস্পুন রাঁধুনি আমি বেটে নিয়েছি। আর লাগছে নুন, চিনি, হলুদ, বড়ি, এটা আমার বাড়ির বানানো বড়ি, আদা বাটা 1.5 টেবিল স্পুন, 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা, সর্ষের তেল, ঘি ও গুঁড়ো দুধ। প্রথমে গ্যাস জ্বালিয়ে আমি একটা কড়াই বসিয়ে নিলাম। এখন এতে দিলাম 4 টেবিল স্পুন সর্ষের তেল। সর্ষের তেল গরম হয়ে গেছে। এখন আমি বড়িগুলো দিয়ে ভেজে নেব। আমি এখানে 20টা মতন বড়ি নিয়েছি। বড়িগুলো আমি লাল লাল করে ভেজে নেব। বড়িগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে একটা প্লেটে তুলে রেখে দেব। এবারে এই বড়ি ভাজা তেলেই দিয়ে দিলাম স্লাইস করে কেটে রাখা উচ্ছেগুলো। আমি এখানে 2টো মাঝারি সাইজের উচ্ছে নিয়েছি। উচ্ছেটাকে 1 মিনিট মতন নেড়ে চেড়ে নিয়ে এখন আমি দিয়ে দেবো সামান্য পরিমাণ নুন। উচ্ছেগুলো আমি খুব বেশিক্ষণ ফ্রাই করব না, হালকা ভেজেই তুলে নেব। উচ্ছেগুলো হালকা ভাজা হয়ে গেছে। আমি এবার এগুলোকে তুলে নিলাম। এবার ওই তেলেই আমি স্লাইস করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে 1 মিনিট নেড়ে চেড়ে দিয়ে দিলাম স্লাইস করে কেটে রাখা পটলগুলো। আমি 2টো মাঝারি সাইজের আলু স্লাইস করে কেটে নিয়েছি, আর 3-4টে পটলও স্লাইস করে কেটে নিয়েছি। এখন আমি এতে দিলাম সামান্য নুন আর দিলাম সামান্য হলুদ। নুন ও হলুদ দিয়ে আমি এবার আলু ও পটলটাকে ভালো করে ভেজে নেব। আলু ও পটল সুন্দর করে ভাজা হয়ে গেছে। আমি এবার এগুলোকেও এক এক করে প্লেটে তুলে নিলাম। এবার আমি ওই তেলে দিয়ে দিলাম কেটে রাখা বেগুনগুলো। আমি এখানে 3টে বেগুন স্লাইস করে কেটে নিয়েছি। বেগুনটা দিয়ে 1 মিনিট ভালো মতো নেড়ে চেড়ে নিয়ে আমি এখন এর মধ্যে দিলাম সামান্য হলুদ আর দিলাম সামান্য নুন। নুন হলুদ দিয়ে বেগুনটাকে আমি হালকা ভেজে নেব। আমি বেগুনটাকে বেশি কড়া করে ভাজবো না, হালকা ভেজেই তুলে নেব। বন্ধুরা, শুক্তো রান্নার সবজি বেশি কড়া করে ভাজবেন না, তাতে শুক্তোর টেস্ট ভালো হয় না। বেগুনটাও ভাজা হয়ে গেছে। আমি এবার এটাকে তুলে রেখে দেব। এবারে সবজি ভাজার তেলে আরো 2 টেবিল স্পুন সর্ষের তেল গরম করে 5 ফোড়ন, 2টো তেজপাতা ও 4টে শুকনো লঙ্কা ফোড়ন দেব। ফোড়নটাকে মিডিয়াম ফ্লেমে আমি 1 মিনিট নেড়ে চেড়ে নেব। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে এলে আমি এখন এতে দেব কাঁচকলা, মিষ্টি আলু, পেঁপে ও গাজর। এবারে এই কাঁচকলা, মিষ্টি আলু, পেঁপে ও গাজরটাকে মিডিয়াম ফ্লেমে 1 মিনিট আমি ভালো করে ভেজে নেব। সবজিগুলোকে আমি 1 মিনিট ভেজে নিয়েছি। এবার আমি দিচ্ছি এর মধ্যে সজনে ডাঁটা। সজনে ডাঁটা দিয়ে আমি 1 মিনিট মতন ভেজে নেব। সজনে ডাঁটা দিয়ে আমি বেশি ভাজবো না, নইলে ডাঁটা শক্ত হয়ে যাবে। ডাঁটাগুলো 1 মিনিট ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে বরবটিগুলো দিয়ে দিলাম। এবার সমস্ত সবজিগুলোকে আমি 1 মিনিট মিডিয়াম ফ্লেমে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এখন আমি এতে দিলাম সামান্য নুন। নুন দিয়ে সমস্ত সবজিগুলোকে আমি আরো 1 মিনিট ভালোভাবে ভেজে নিলাম। সমস্ত সবজি ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল স্পুন আদা বাটা। এবারে এই আদা বাটা দিয়ে সমস্ত সবজিটাকে আমি আরো 1 মিনিট মতন ভালোভাবে কষে নেব। 1 মিনিট বাদে আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে ও পোস্ত বাটা, আর দিচ্ছি সামান্য পরিমাণ জল। অর্থাৎ যে বাটিটাতে আমি সর্ষে ও পোস্ত বাটা রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে আমি জলটা দিয়ে দিলাম। এবারেই সর্ষে ও পোস্ত বাটা দিয়ে আমি আরো 1 মিনিট মতন রান্না করে নেব। এখন আমি এর মধ্যে ভেজে রাখা আলু ও পটলগুলো দিয়ে দিলাম। আলু ও পটল দিয়ে সমস্ত সবজিগুলোকে আরো একবার ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এখন আমি এর মধ্যে 1 কাপ লিকুইড দুধে 1 প্যাকেট গুঁড়ো দুধ গুলে দিয়ে দিলাম।
তবে আপনারা চাইলে শুধু লিকুইড দুধও ব্যবহার করতে পারেন, কিন্তু লিকুইড দুধের সাথে গুঁড়ো দুধ মিশিয়ে ব্যবহার করলে শুক্তোর স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। দুধ দিয়ে এবার সমস্তটাকে ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন আমি গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে 1 মিনিট মতন ফুটিয়ে নেব। 1 মিনিট বাদে আমি এর মধ্যে ভেজে রাখা উচ্ছেগুলো দিয়ে দিলাম আর দিলাম পরিমাণ মতন জল। শুক্তোতে যেহেতু বড়ি দেওয়া হয় আর এই বড়ি ঝোল টেনে নেয়, তাই জলটা একটু বেশি দিলেই ভালো। জল দিয়ে এবার সমস্তটা ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে। এবার আমি এটাকে ঢেকে দিয়ে লো ফ্লেমে 5 মিনিট রান্না করে নেব। ফিরে এলাম 5 মিনিট বাদে। এবার ঢাকনা খুলে আমি সমস্তটাকে আগে ভালো করে নেড়েচেড়ে নিলাম। এবার সবজিগুলো ভালো মতো সেদ্ধ হয়েছে কিনা তা দেখার জন্য একটা আলু আর একটা গাজর আমি কেটে দেখে নিলাম। বন্ধুরা, সমস্ত সবজি খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিলাম আর ভেজে রাখা বেগুনগুলোও দিয়ে দিলাম আর দিলাম চিনি। আমি এখানে 1 টেবিল স্পুন চিনি দিয়েছি, তবে আপনারা আপনাদের স্বাদ মতন চিনি ব্যবহার করবেন। এখন এতে দিলাম 2 টেবিল স্পুন রাঁধুনি বাটা। এবার রাঁধুনি বাটা দিয়ে 1 মিনিট ভালোভাবে রান্না করে নেব। বন্ধুরা, শুক্তো রান্নাতে বড়ি ও বেগুন ভাজা সবার লাস্টে অ্যাড করবেন, নইলে বড়ি ভেঙে যেতে পারে আর বেগুনও গলে ঝোলের সাথে মিশে যেতে পারে। এবার বড়ি ও বেগুন দিয়ে আলতো হাতে সমস্তটা ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম স্বাদ মতন নুন। এখন নুন দিয়ে আরও একবার ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। ব্যাস রেডি হয়ে গেছে অনুষ্ঠান বাড়ির স্টাইলের শুক্তো। সবশেষে এখন আমি এর মধ্যে 2 টেবিল স্পুন ঘি দিয়ে আলতো হাতে সামান্য নেড়েচেড়ে নেব। এরপর ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং পয়েন্টে রেখে দেব। ফিরে এলাম 5 মিনিট বাদে। এবার ঢাকনা খুলে সার্ভ করে নেওয়ার পালা। আহা, ঢাকনা খোলার পর যা সুন্দর গন্ধ বেরিয়েছে না, কি বলবো আপনাদের। আর দেখুন বন্ধুরা, শুক্তোর কালার ও টেক্সচারটা অবিকল অনুষ্ঠান বাড়ির মতোই হয়েছে। তাহলে দেখলেন বন্ধুরা, কত সহজেই অনায়াসে অনুষ্ঠান বাড়ির মতন পারফেক্ট শুক্তো বাড়িতেই রেঁধে ফেলা সম্ভব। এই তীব্র গরমে গ্রীষ্মকালীন সবজি দিয়ে আপনারাও আমার এই পদ্ধতিতে এইরকম শুক্তো রেঁধে ফেলুন আর বাড়ির প্রত্যেকের মন জয় করে ফেলুন। শুক্তো অনেকেই অনেক রকম ভাবে রান্না করে থাকেন, তবে দুধ দিয়ে শুক্তো রাঁধতে পারলে তার রং যেমন হয় মনোরম, তেমন স্বাদও লেগে থাকে জিভে। দুপুরের ধোয়া ওটা গরম ভাতের সাথেই দুধ শুক্তো খেতে লাগে খাসা। রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে আরো একটি নতুন রেসিপি নিয়ে।